ডাক মাইরা দেয় ওই বান্দার প্রতি আমি আল্লাহ তাআলা কেমন খুশি হই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আল্লাহ কয় আমি আল্লাহর যখন প্রশংসা করা হয় আমি আল্লাহর যখন ডাক দেওয়া হয় আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব সূরা রাআদ আয়াত নম্বর 28 আমার আল্লাহ উল্লেখ করলেন যে এই কলবের ভিতরে আল্লাহর নাম নাই রে ভাই যেই কলবের ভিতরে আল্লাহর জিকির নাই যেই কলবের ভিতরে আল্লাহর স্মরণ নাই ওই কলবের ভিতরে শান্তি নাই আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ কয় যেই কলবের ভিতরে আমি আল্লাহর নাম আছে যেই কলবের ভিতরে আমি আল্লাহর স্মরণ আছে যেই কলবের ভিতরে আমি আল্লাহর জিকির আছে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই কলবের ভিতরে শান্তি আছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলো এই মানুষের ভিতরে কলবটা আল্লাহ দিয়ে দিল আল্লাহ কোথায় তাকে ভালো করে শুইনা নাও আল্লাহ বলে আমি শাহরগের চাইতে বেশি নিকটবর্তী মানুষের কাছে থাকি ও বান্দা তুমি মনে মনে কি কল্পনা করো আমি আল্লাহ জানি তুমি মনের ভিতর কি কল্পনা করো আমি আল্লাহ সব জানি আরে মুসা নবী একদিন কয় আল্লাহ তুমি কেমনে এই কবরটা করে মাওলা আমার বুঝে আসে না আল্লাহ ডাকে দিয়া কয় আমি কেমনে রাখি জানোনি এই দুনিয়ার বুকে একটা গাছের পাতা পড়লে ওই পাতাটা পড়লে মানুষ কি শব্দ পায় একটা পাতা বললে শব্দ পান আপনারা পাওয়া যায় একটা পাতা পড়লে শব্দ পাওয়া যায় না আল্লাহ কয় দুনিয়ার বুকে একটা গাছের পাতা যখন জমিনের মধ্যে পইরা যায় মানুষ বোঝে না শব্দ পাওয়া যায় না কিন্তু একটা পাতা জমিনের মধ্যে একটা পড়লে শব্দ কেমন হয় একটা খস করে একটা আওয়াজ হয় এই আওয়াজটা দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না কিন্তু একটা গাছের পাতা জমিনের মধ্যে পড়লে যেই শব্দ হয় এই শব্দটা আমি আল্লাহ ক্লিয়ার ভাবে শুনি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এই মুসা নবীও কিন্তু এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি বাড়াইছে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায় আমার আপনার নবী মিরাজের ঘটনা ভিতর উল্লেখ করা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারায় আমার আল্লাহ উল্লেখ করলেন প্রথম নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর আয়াত আমার নবীর মিরাজ হইছে রাত্রিতে লম্বা একটা ঘটনা আমার নবী যখন আল্লাহর বাড়ি যাইব রে মুসা নবীর সাথেও সাক্ষাৎ হয় রে ভাই প্রথম আসছে এখানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাইবালা দিয়া খবর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাইবালা দিয়া খবর চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এমন একটা সময় আইব এই সময়টা আমার ভিতর থেকে রূহ নামক একটা পাখি উড়াল দিয়া যাইব আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করলেন আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনা ও বান্দা তুমি কোথায় ছিলা রে বান্দা তুমি জানো না খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনা বান্দা তুমি কোথায় ছিলা তুমি খবর জানোনি ও বান্দা তুমি কোন জায়গায় ছিলা কোথায় আসলা খবর রাখছনি আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে তোমার মা এবং বাবারে এই দুনিয়ার বুকে সৃষ্টি করে তাদেরকে আমি আল্লাহ ফল খাওয়াইলাম আপেল খাওয়াইলাম মালটা খাওয়াইলাম খাবার খাওয়াইলাম ভাত খাওয়াইলাম কত কিছু খাওয়াইলাম পানি পান করাইলাম আমি আল্লাহ এত সুন্দর খাবার খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা দাবাত পানি তৈরি কইরা আমি আল্লাহ তোমারে বানাইলাম ও বান্দা তোমার মায়ের গর্ভের ভিতর আমি তোমারে কেমনে রাখলাম খবর জানো নি এই দুনিয়ার কোন ডাক্তার খবর
নিতে পারে না, এই দুনিয়ার কোন ডাক্তার তোমারে খাওয়াইতে পারে না, কোন কবিরাজ তোমারে খাওয়াইতে পারে না, তোমার মা খাওয়াইতে পারে না গো, বাবা খাওয়াইতে পারে না, দাদা খাওয়াইতে পারে না, নানা নানি কেউই খাওয়াইতে পারে না। আমি আল্লাহ তোমারে সুন্দর করে একটা গোস্তের টুকরা বানাইলাম, আমি আল্লাহ সুন্দর একটা আকৃতি দিলাম, সুন্দর করে একটা মানুষের আকৃতি আঁকাইলাম। ও বান্দা জানো নি, আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর করে বানাইলাম, ওই মায়ের গর্ভের ভিতরে তোমাকে গোস্তের একটা টুকরা দিয়া ওইখানে আমি একটা সুন্দর করে মানুষের আকৃতি দিলাম, চোখ বানাইলাম, কপাল বানাইলাম, মাথা বানাইলাম, আমি আল্লাহ ঠোঁটটা সুন্দর করে বানাইলাম। ও বান্দা খবর জানোনি, সুন্দর করে একটা বডি বানাইলাম, আমি সুন্দর করে বডিটা বানাইয়া এই ভিতরে দিলাম হাড়টি সেট করিয়া, হাড় বানাইলাম, হাড়ের ভিতরে ক্যালসিয়াম দিলাম। ও বান্দা খবর জানোনি, এই হাড়ের উপরে আমি গোশত দিলাম, তার উপরে আমি চামড়া দিয়া সুন্দর করে একটা ছাউনি দিলাম। ফি قرار مكنون চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আল্লাহ সুন্দর করে একটা প্যাকেটের ভিতরে তোমার সংরক্ষিত করিলাম। ও বান্দা, ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম, এত সুন্দর করে তোমারে আমি ফিটফাট করে রাখলাম। এই দুনিয়ার মানুষ তোমারে খাওয়াইতে পারলো না, এই দুনিয়ার মানুষ তোমারে যত্ন করতে পারলো না, আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর করে রাখলাম। ও বান্দা, তোমার জবান দিয়া তোমার মুখটা দিয়ে আমি আল্লাহর নাম নিবা, এই জন্য তোমার জবানটাকে আমি আল্লাহ পবিত্র করে রাখলাম। এই জবানের ভিতর দিয়ে কোনো নাপাকে পানি আমি আল্লাহ পান করাই নাই। ও বান্দা, এই জবান দিয়ে যখন তুমি আমি আল্লাহর নাম উচ্চারণ করবা, তুমি যখন বলবা আল্লাহু আকবার, আমি আল্লাহর কাছে মজা লাগবে গো। ও বান্দা জানোনি, তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাকে দাও, এ আমার মুরব্বি বাবারা শোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, তুমি যখন রাস্তা দিয়ে হাইটা যাও, একটা ব্যবসায়ী মানুষ যদি রাস্তা দিয়ে হাইটা যায়, তার যদি কাছে কিছু টাকা থাকে, অর্থ থাকে, যদি 5 লক্ষ টাকার মালিক হয়ে থাকে, ওই 5 লক্ষ টাকা হারাইলে মানুষটা পাগল পারা হয়ে যায়, ওই মানুষটা রাস্তা দিয়ে ছটফট করে, গলা কাটা মুরগির মতো ছটফট করে। আরে 5 লক্ষ টাকা হারাইয়া তুমি যেমন পাগল হয়ে যাও রে ভাই, এইবার 2 ঘন্টা 3 ঘন্টা পরে যদি টাকাটা পায়া যাও, তুমি কেমন খুশি হও, তোমার ভিতর কেমন লাগে? আল্লাহ ডাকে দিয়া কয়, বান্দারে গুনাহ করছো, তাতে আমি আল্লাহর কোনো দুঃখ নাই। ও বান্দা, তুমি যখন গুনাহ করার পরে বুঝা পালাইছো আমার ভুল হয়েছে, ও বান্দা, তুমি যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করে তওবা করে পালাও, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। ও বান্দা জানোনি, তোমার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ জাগায় মাফ করে দেই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী,
তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা নবীর ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তোর বাড়ি আমরা নবীর ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আমি হইলে তোমার নবী তুমি হইতাই মায়া আমি হইলে তোমার নবী তুমি হইতাই মায়া তুমি বিলে এই জগতে কে আছে আমার আমি হইলে তোমার নবী তুমি হইতাই আমার তুমি বিনে এই জগতে কে আছে আমার চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? যতগুলো লোক বসছেন আপনাদের কি কষ্ট হইতেছে? একটু চলবে? আল্লাহু আকবার কর। আমরা যখন জবান দিয়ে আল্লাহর নাম নেই, সন্তান যখন মারে মা কয়ে ডাক দেয়, বাবারে বাবা কয়ে ডাক দেয়, মা বাবার ভিতর কি মজা লাগে জিগে দেখেন। আল্লাহরে যখন আল্লাহ কয়ে ডাক দেন, আল্লাহর কাছে এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মজা লাগে যে বান্দা আমারে ডাক মারছে। আল্লাহ খুশি হয় ওই বান্দার প্রতি, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ।
আরে কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর, মনটা বাহাদুর। চিৎকার মেরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে ভাই। আল্লাহ ডাকে দিয়ে কই বান্দা যখন আমার ডাক মাইরা দেয়, ওই বান্দার প্রতি আমি আল্লাহ তাআলা কেমন খুশি হই কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আল্লাহ কয় আমি আল্লাহর যখন প্রশংসা করা হয়, আমি আল্লাহর যখন ডাক দেওয়া হয়, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাআদ আয়াত নম্বর 28 আমার আল্লাহ উল্লেখ করলেন যে এই কলবের ভিতরে আল্লাহর নাম নাই রে ভাই, যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই, যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ কয় যেই কলবের ভিতর আমি আল্লাহর নাম আছে, যেই কলবের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে, যেই কলবের ভিতর আমি আল্লাহর জিকির আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই কলবের ভিতরে শান্তি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলো, এই মানুষের ভিতরে কলবটা আল্লাহ দিয়ে দিল। আল্লাহ কোথায় তাকে ভালো করে শুইনা নাও। আল্লাহ বলে আমি শাহরগের নিকটে, শাহরগের চাইতে বেশি নিকটবর্তী মানুষের কাছে থাকি। ও বান্দা, তুমি মনে মনে কি কল্পনা করো আমি আল্লাহ জানি, তুমি মনের ভিতর কি কল্পনা করো আমি আল্লাহ সব জানি। আরে মুসা নবী একদিন কয় আল্লাহ তুমি কেমনে এই কবরটা করে মাওলা, আমার বুঝে আসে না। আল্লাহ ডাকে দিয়া কয় আমি কেমনে রাখি জানোনি, এই দুনিয়ার বুকে একটা গাছের পাতা পড়লে, ওই পাতাটা পড়লে মানুষ কি শব্দ পায়? একটা পাতা বললে শব্দ পান আপনারা? পাওয়া যায়? একটা পাতা পড়লে শব্দ পাওয়া যায় না। আল্লাহ কয় দুনিয়ার বুকে একটা গাছের পাতা যখন জমিনের মধ্যে পইরা যায় মানুষ বোঝে না, শব্দ পাওয়া যায় না। কিন্তু একটা পাতা জমিনের মধ্যে একটা পড়লে শব্দ কেমন হয়? একটা খস করে একটা আওয়াজ হয়। এই আওয়াজটা দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না, কিন্তু একটা গাছের পাতা জমিনের মধ্যে পড়লে যেই শব্দ হয়, এই শব্দটা আমি আল্লাহ ক্লিয়ার ভাবে শুনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই মুসা নবীও কিন্তু এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি পাড়াইছে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার আপনার নবী মিরাজের ঘটনা ভিতর উল্লেখ করা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারায় আমার আল্লাহ উল্লেখ করলেন, প্রথম নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর আয়াত। আমার নবীর মিরাজ হইছে রাত্রিতে। লম্বা একটা ঘটনা। আমার নবী যখন আল্লাহর বাড়ি যাইব রে, মুসা নবীর সাথেও সাক্ষাৎ হয় রে ভাই। প্রথম